मेरी मां का मंगलसूत्र इस देश को कुर्बान हुआ है। রাজস্থানের নির্বাচনী জনসভায় মোদি বলেছিলেন, কংগ্রেস ও তার সঙ্গীদের নজর রয়েছে আপনাদের রোজগার আর সম্পত্তিতে। কংগ্রেসের রাজপুত্র বলেছেন, তাদের সরকার আসলে তারা খুঁজে বের করবেন আপনাদের কি রয়েছে। তদন্ত হবে, আপনাদের সব সম্পত্তি সরকার দ্বারা নিয়ন্ত্রিত হবে আর তা বিলিয়ে দেয়া হবে। নরেন্দ্র মোদী রাজস্থানে ভোটের প্রচারে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ করে বক্তব্য দেন। কংগ্রেসের ইশতেহার নিয়ে সেই মন্তব্যে মোদী অভিযোগ তুলেন কংগ্রেসের মুসলিম নির্যাতন নিয়ে। এরপর সেই মন্তব্য ঘিরে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, তাদের ইশতেহার নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি। এদিকে রাজস্থানের সভায় মোদির ওই মন্তব্যে উঠে আসে মঙ্গলসূত্র প্রসঙ্গ, যা নিয়ে 24 ঘন্টার মধ্যে মোদির বিরুদ্ধে ফুঁসে উঠলেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, 70 বছর এই দেশ স্বাধীন, কখনো কি আপনাদের মঙ্গলসূত্র ছিনিয়ে নেওয়া হয়েছে? ইন্দিরা গান্ধী দেশের যুদ্ধের সময় সোনা দান করেছিলেন, আমার মায়ের মঙ্গলসূত্র দেশের জন্য উৎসর্গ হয়েছে। এরপরে প্রিয়াঙ্কা বলেন, যদি মোদিজি মঙ্গলসূত্রের গুরুত্ব বুঝতেন তাহলে এ কথা বলতেন না। যখন নোট বাতিল হয়েছে তখন উনি মহিলাদের সঞ্চয় কেড়ে নিয়ে গিয়েছিলেন। কৃষক আন্দোলনের সময় 600 কৃষক নিজের জীবন দান করেছে। মোদিজি ভেবেছেন তাদের বিধবাদের মঙ্গলসূত্রের কথা? মণিপুরে যখন একজন মহিলাকে নগ্ন অবস্থায় প্যারেড করানো হয় তখন মোদিজি ছিলেন নীরব। তার মঙ্গলসূত্র নিয়ে তিনি ভেবেছেন ভোটের জন্য তিনি এসব বলছেন, ভয় দেখাচ্ছেন মহিলাদের যাতে তারা ভোট দেন। এদিকে রাজস্থানে মোদির ওই ভাষণ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন রাহুল গান্ধীরা। ইন্টারন্যাশনাল ডেস্ক, দৈনিক করতোয়া।